যখন একেবারে প্রথম আমি বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সেগুলো শেখা শুরু করলাম, আমার কাছে না একটা জিনিস খুব বিরক্তিকর লাগতো। এত সূত্র কেন? দেখা যেত যে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমি একটা সূত্র শিখছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আর একটা সূত্র শিখছি, আবার এ প্লাস বি হোল কিউবের জন্য এক সূত্র শিখছি, এ মাইনাস বি হোল কিউবের জন্য আমি আর একটা সূত্র শিখছি। যদি তাই হয়ে থাকে তাহলে এখন আমার পরবর্তী যে পার্টগুলো আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 যদি জানা থাকে, তাহলে নিশ্চয়ই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 5 জানা যাবে না, ওটার জন্য আবার কষ্ট করে বের করা লাগবে। আসলে আমরা খেয়াল করে দেখি আসলেই জানা যায় না, নাকি অ্যাকচুয়ালি তুমি যদি একটা 1+3x হোল টু দি পাওয়ার 5 এর মান জানো, 1-3x হোল টু দি পাওয়ার 5 এর মানও বের করতে পারো। এটা দেখা যাক। আসলে দেখি 1-3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা কেমন হয়। আমরা নর্মালি প্লাস চিহ্ন দিয়ে করে অভ্যস্ত, বিস্তৃত করে অভ্যস্ত। আমরা যখন কিনা মাইনাস দিয়ে হিসাব করব, আমরা এভাবে দেখতে পারি যে 1 প্লাস এখানে আছে -3x, এখানে হোল টু দি পাওয়ার 5 আছে। এইটাকে আমি আস্তে আস্তে বিস্তৃত করব, এবং বিস্তৃত করার জন্য আমাদের যে বিখ্যাত যে প্যাসকেলের ত্রিভুজ আছে সেটা ইউজ করব। ধরো প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের জন্য 1 to 1, হোল কিউবের জন্য 1 3 3 1, তারপরে হোল টু দি পাওয়ার 4 এর জন্য 1 4 6 4 1, আর এখানে 5 10 10 5 1। তো হোল টু দি পাওয়ার 5 এত দূর পর্যন্তই দরকার। আমার এখানে 5টা পদ থাকবে হোল টু দি পাওয়ার 5-এ, এবং তাদের সহগগুলো আমি চিনে ফেললাম। আমি এর আগের প্রবলেমটা যদি তোমরা না দেখে থাকো, আমি বলবো অবশ্যই দেখে ফেলো। এখন দেখো 1-3x হোল টু দি পাওয়ার 5 যেটা আছে, এখানে সহগগুলো আমি বসিয়ে দিলাম। 1-এর জন্য আমি বসাবো না, 5-এর জন্য ধরো বসালাম, এখানে 10-এর জন্য বসালাম, 10-এর জন্য বসালাম, এখানে 5-এর জন্য বসালাম, এবং 1-এর জন্য বসালাম না, জাস্ট প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। এবং 1 নিয়ে আমার তেমন কোনো চিন্তা করা লাগবে না, কারণ 1 টু দি পাওয়ার 5 প্রথমে থাকবে, 1 টু দি পাওয়ার 4 হবে, 1 টু দি পাওয়ার 3 হবে। ধাপে ধাপে যেটাই হোক না কেন, 1-এর পাওয়ার যেটাই হোক না কেন, আমরা মান পাই সবসময় 1। সো ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমার চিন্তার বিষয় -3x। যখন কিনা একদম প্রথম এই অংশে -3x এর পাওয়ারটা হয় 0, এবং যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে আমরা জানি যে তার মানটা 1 হয়। সো আমরা এখানে শুধু 1 বসিয়ে দিলাম। এইখানে -3x এর পাওয়ার হলো গিয়ে 1, সো এখানে 1 দেওয়ার দরকার নেই। -3x এর পাওয়ার এক্ষেত্রে 2, -3x এর পাওয়ার এক্ষেত্রে 3, এই ক্ষেত্রে পাওয়ার হবে কত বলো তো 4, এবং এই ক্ষেত্রে পাওয়ার হবে 5। সো এই অবস্থায় আমরা দেখো বেশ এগিয়ে গেছি। আমরা চাইলে এখন বিস্তৃতটা হিসাব করে নিলেই বিস্তৃতটা হয়ে যাবে, কাজ শেষ। জিনিসটা এমন হবে 1 -15x। এখন যদি তুমি এটাকে হিসাব করে দেখো যে -3, এখানে মাইনাসটা বর্গের কারণে দূর হয়ে যাবে, যখন চলে গেল এখানে 3কে স্কোয়ার করলে 9 হয়, 9 আর 10 গুণ করলে 90 হয়। তো 90 আর এক্সের বর্গ এক্স স্কোয়ার। আবার এখানে যেহেতু মাইনাস আছে, এখানে কিউব আছে, মাইনাস গুণন মাইনাস গুণন মাইনাস, সবগুলো মিলে কত হয়? মাইনাসই হয়, তাই না? একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যখনই তোমার -1 বা এরকম কোনো একটা সংখ্যার উপরে একটা পাওয়ার দেওয়া থাকবে, পাওয়ারটা যদি বেজোড় হয় এটার মান হবে -1, নেগেটিভ মানটাই হবে। পাওয়ার যদি জোড় হয়, যেমন 2 হয়, যেমন ধরো 6 হয়, তাহলে এখানে আর মাইনাসটা থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। তো এটাই আমরা এখানে ইউজ করব। ধরো এখানে মাইনাস হবে, বোঝা যাচ্ছে, আর 10 আছে, এখানে 3কে কিউব করলে 27 হয়, সো এখানে 270x কিউব। আবার একইভাবে এখানে আছে ধরো 5 -3x হোল টু দি পাওয়ার 4। এখানে যদি সেটাকে বিস্তৃত করি, এখানে মাইনাসটা এখানে জোর পাওয়ার আছে, সো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে 5 তো আছেই। 3কে যখন আমি টু দি পাওয়ার 4 দিয়ে হিসাব করব, ঠিকঠাক হিসাব করলে দেখবা যে আমার মানটা আসছে মোটমাট 405, এবং এখানে x টু দি পাওয়ার 4। একইভাবে এখানে মাইনাস আসবে 243x টু দি পাওয়ার 5। সো এইভাবে আমরা 1-3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা করে ফেলতে পারি। তো আইডিয়াটা কি? এখন লক্ষ্য করার মতো একটা জিনিস আছে। 1+3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা আমরা গত ভিডিওতেই করেছিলাম। দেখো এইখানে আর এখানে তোমার যদি পার্থক্যের দিকে খেয়াল করো, এখানে 15 হবে। পার্থক্যের দিকে যদি খেয়াল করো দেখবা যে 1 -15x, এখানে +15x, এখানে -15x, 90x স্কোয়ার 90x স্কোয়ার, 270 -270 405, এখানে +405, আবার এখানে মাইনাস।
একটা পদ পর পর এখানে যেখানে প্লাস হচ্ছে সে জায়গায় এখানে মাইনাস, একটা পদ পর পর দেখো মাইনাস, আবার এই জায়গায় প্লাস, এই জায়গায় আসছে মাইনাস, পুরোপুরি সেম 243 আছে, শুধুমাত্র মাইনাস করে করে হচ্ছে। তো আইডিয়াটা খুবই সিম্পল। তুমি যদি জানো 1 + 3x হোল টু দি পাওয়ার 5 এর মানটা যদি জানো, তুমি 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর মান বের করে ফেলতে পারবা। প্রথম পদটা প্লাস রাখবা, তারপর থেকে একটা মাইনাস আবার প্লাস, একটা মাইনাস আবার প্লাস, একটা মাইনাস আবার প্লাস, এইভাবে আগাতে থাকবা। সো এভাবেই তুমি ইজিলি একটা প্লাসের বিস্তৃতি যদি জানো, মাইনাসের বিস্তৃতি করে ফেলতে পারো। কিন্তু এখানেই শেষ না, তোমাদেরকে আমি এখন একটা কুইজ সলভ করতে দিব। আইডিয়াটা এরকম, দেখো আমার কাছে একটা প্লাসওয়ালা 1 + 3x হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা দেয়া আছে। এইটার 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিটা কত হবে? তোমরা সকলে ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে এই বিস্তৃতিটা কত হবে। খেয়াল করে দেখো, আমরা বলেছি যে প্রথম যেটা 1 সেটা স্থির রাখলাম, তারপরে এখানে মাইনাস দিয়ে দিলাম 12x, আবার প্লাস 54x², আবার মাইনাস 108x³, আবার প্লাস 81x⁴। আমরা পুরোপুরি সেমই রাখছি, শুধুমাত্র প্লাস মাইনাসের খেলা দিয়েই 1 + 3x হোল টু দি পাওয়ার 4 জানলে 1 - 3x হোল টু দি পাওয়ার 4ও বের করে ফেলা যায়।